নো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টা। তো সমস্ত কাজ কমপ্লিট, বাসি কাজ সারা হয়ে গেছে আর স্নানও কমপ্লিট। এখন টিফিন করব, তারপর রান্নাবান্না করব, রোজকার যা রুটিন থাকে। আর ঈশানকে এখন একটু পড়তে বসাবো। তো চলো, ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। টিফিন কমপ্লিট। আর টিফিনে আমরা খেয়েছি সকলেই দুধ পাউরুটি। আর এখানে দেখো আমি এখন রান্না করব, তার জন্য মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এটা হলো বাটা মাছ। তো খুব ভালো করে ধুয়ে তারপর নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এটাকে ভাজবো। আর আজকের বাটা মাছটা ভাবছি সর্ষে পোস্ত দিয়ে করব। তো কাঁচা লঙ্কা তো নেই, যাই হোক কাঁচা লঙ্কা ছাড়াই আজকে সর্ষে পোস্ত করব। তো চলো রান্নাটা তাহলে করে নিই। আর এখন আমি মাছগুলো ভাজবো খুব ভালো করে। কড়াইয়ে এদিকে গরম বসিয়ে দিয়েছি, কারণ কড়াই খুব ভালো করে গরম না করলে মাছ আবার ধরে নেয় কড়ার মধ্যে। তো এই জন্য কড়াই গরম করতে দিয়েছি। আর এখানে দেখো সর্ষে আর পোস্ত আছে, কালো সর্ষে আর পোস্ত। তো এখন এটাকে আমি মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করব। আর পেস্ট করার আগে আমি এটা শুকনোই একবার ঘুরিয়ে নেব মিক্সিতে, মানে জল দেব না, শুকনো ঘুরিয়ে নেওয়ার পর তারপরে একটু জল দিয়ে আবারও মিক্সিটা অন করব। তো এইভাবে করলে ভালো করে পেস্ট হয়। এক চিমটি নুন দিয়ে আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম সর্ষে পোস্তটা। আর নুন না দিলে একটু তিতকুটে লাগে, এই কারণেই দেওয়া। আর এই দিকে দেখো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো সব মাছ একসাথে ভাজা যাবে না, আমি কিছু কিছু মাছ, মানে হাফ মাছ এখন দেবো আর হাফ মাছ পরে দেবো। তো বেশ অনেকটাই মাছ আছে, এই জন্য বলছি। এখানে দেখো আমি অনেক কটাই মাছ দিয়ে দিলাম, আর খুব বেশি দিলে আবার গায়ে লেগে যাবে, এই জন্য আর দিচ্ছি না। আর এখানে দেখো এই কটা আছে। মাছের এক পিঠ হয়ে গেছে খুব ভালো করে। এখন খুব সাবধানে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, দিয়ে অপর পিঠটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। বাটা মাছ দারুণ টেস্টফুল হয়, জানি না এটা বাটা মাছ কিনা, তবে আমার মন বলছে এটা বাটা মাছ, আবার পার্শেও মনে হচ্ছে, জানি না, তোমরা কমেন্ট করে বলো এটা কি মাছ। এখানে দেখো পেঁয়াজটা এখন আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর মোটামুটি ভাজা হয়ে এসছে, তবে আর একটু ভালো করে ভাজবো। ভাজার পর তারপর আমি সর্ষে পোস্ত অ্যাড করব। আর যা যা মশলা দেওয়ার দিয়ে দেবো। তো এইভাবেই আমি রান্নাটা করব। চলো তোমরা দেখতে থাকো। সর্ষে পোস্ত দেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে ফুটিয়ে নেব। এখন বাজে প্রায় 1টা, আর রান্না কমপ্লিট। এখানে দেখো সয়াবিনের তরকারি করেছি, তরকারি বলতে সয়াবিনের বাটি চচ্চড়ি, কোনো ভাজাভুজি ছাড়াই বাটিতে বসিয়ে দিয়ে যে রান্নাটা করি আমি, সয়াবিনের বাটি চচ্চড়ি। তো ওরা ভীষণ ভালোবাসে দুই ভাই, ভালোই লাগে খেতে সয়াবিনের বাটি চচ্চড়ি। তো সয়াবিনের বাটি চচ্চড়ি তো হয়ে গেছে এখানে। আর এইখানে আমার সর্ষে পোস্ত কমপ্লিট করলাম এইমাত্র। আর লুকটা দেখো, তো ভালোই এসছে লুকটা, জানি না খেতে কেমন হবে, আশা করি ভালোই হবে। আর কাঁচা লঙ্কা থাকলে আরও ভালো লাগতো। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন বাজে প্রায় দুপুর 2:30, আর দুজনে ঘুমোচ্ছে। ওরা খাওয়া দাওয়া সেরে দুই ভাই ঘুমোচ্ছে, আর আমিও শুয়েছিলাম, কিন্তু ঘুম আর আসছে না। ভাবলাম একটু শর্ট ভিডিও করি, তো উঠে পড়লাম, উঠে একটু সাজুগুজু করলাম আর কি।
করে তারপরে এই যে ভাত বসিয়েছিলাম বিকালের জন্য। তো বিকাল বলতে এটা রাতের জন্য। তো ভাত আর মুসুর ডাল করলাম, তরকারি আছে। বিকালে রান্নাটা করে নিলাম রাতের জন্য। আর এত গরম লাগছে কি বলবো, কীভাবে যে শর্ট ভিডিও করব জানি না। আর এখানে কয়েকটা বাসন রাখা ছিল, সকালেই মাজা ছিল, সেগুলো গোছানো হয়নি আর কি রেখে, সেগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। বাসন টাসন গোছানো কমপ্লিট। ভাবছিলাম আমরা ঘুমিয়ে থাকা অবস্থায় ভিডিও করব, কিন্তু আর হলো না, একটু লেট হয়ে গেছে। আর ওরা গেছে এখন খেলতে, অনেক দিন পর আজ বিকালবেলা খেলতে গেল। তো না খেললে হয়ও না। দেখো বলতে বলতে ঈশান চলে আসলো। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 4টে। আমি একটু রেডি হয়েছি, শর্ট ভিডিও করব। তো দেখা যাক কটা শর্ট ভিডিও করা যায়। তো চলো, আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, কালকের আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো। আজকের মতো টাটা, সকলে ভালো থাকো।